এয়ার বাংলাদেশ এয়ারলাইন্স 247 বিমানটি। বিমানটিকে অনুসরণ করছে ক্যাবের একটি ফায়ার ভেহিকল ও একটি অ্যাম্বুলেন্স। আপনারা ও আনসার সদস্যরা এয়ারক্রাফটটিকে পেছনে রেখে আউটার কর্ডন করছেন, যেন বাইরে থেকে কেউ এয়ারক্রাফট এলাকায় প্রবেশ করতে না পারে। সম্মানিত উপস্থিতি, আজকের এই নিরাপত্তা মহড়ায় ল্যান্ড সাইডের সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছেন বর্ডার গার্ড বাংলাদেশ ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সমন্বিত একটি টিম, যারা বিমানবন্দরের ল্যান্ড সাইড নিরাপদ রাখছেন। বিমান থেকে সম্মানিত যাত্রীদের দ্রুত নামানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সম্মানিত যাত্রী এবং ক্রুদের ডিসএম্বার্কেশন করার জন্য দেহ তল্লাশি করা হবে। সম্মানিত সুধী, আমরা এইমাত্র জানতে পেরেছি অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণে পূর্বে হৃদরোগজনিত সমস্যা থাকা এক সম্মানিত যাত্রী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনী ও জেনারেল আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর মেডিকেল ইউনিটের একটি টিম অসুস্থ যাত্রীকে সেবা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। সম্মানিত অসুস্থ যাত্রীকে স্ট্রেচারের সাহায্যে ইনার কর্ডন থেকে বাফার জোনে নিয়ে আসা হবে। শুধু বিমান হতে যাত্রীদের নামানোর পর নিরাপত্তার স্বার্থে ডিসএম্বার্কেশন করা। আমাদের এই এভিয়েশন সিকিউরিটি এক্সারসাইজ যেটা যশোর এয়ারপোর্টে আমরা আজকে করলাম, তো এখান থেকে আমাদের আসলে এই এভিয়েশন সিকিউরিটি এক্সারসাইজ যেটা আমাদের আইকাওর NX 17 অনুযায়ী একটা বাধ্যবাধকতা ছিল প্রতি 2 বছরে একবার, যেটা চেয়ারম্যান স্যার তার বক্তব্যে বললেন। তো এটার আলোকেই আসলে এই প্রোগ্রামটা ধরা। এটা দুটো অবজেক্টিভ ছিল আমাদের বেসিক্যালি। প্রথম যে অবজেক্টিভটা হচ্ছে যে আমাদের এই এয়ারপোর্টের সক্ষমতা যাচাই করা, এর গ্যাপগুলো কী, সিকিউরিটি গ্যাপসগুলো কী সেটাকে আইডেন্টিফাই করা, এবং এটার সঙ্গে ভবিষ্যতে কি করলে আমাদের এভিয়েশন সিকিউরিটিগুলো ইমপ্রুভ হবে সেটার একটা রিমিডিয়াস খুঁজে বের করা। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ ছিল, আপনারা দেখেছেন যে এখানে অনেকগুলো অর্গানাইজেশন আমাদের ক্যাবের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, আনসার, বিজিবি, সিভিল মেডিকেল টিম, ফায়ার ব্রিগেড টিম, অনেকগুলো আসলে আমাদের এখানে অর্গানাইজেশন কাজ করে। তো সবার মধ্যে একটা C4 যেটাকে আমরা বলি কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, এই জিনিসটাকে এস্টাবলিশ করা। তো বেসিক্যালি এই দুইটা বড় অবজেক্টিভ নিয়ে আজকে আমাদের এই মহড়াটা করা। এই মহড়াটার মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা যাচাই করলাম, আমাদের মধ্যে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং যেটা হলো যে কার স্ট্রেংথটা কী, কার উইকনেসটা কী, এবং ভবিষ্যতে যদি এ ধরনের কোনো ক্রাইসিস আসে আমরা আশাবাদী, আমরা হোপফুল যে লোকাল কমান্ডার, আপনারা দেখেছেন অনসিল কমান্ডার হিসেবে লোকাল এয়ারপোর্ট ম্যানেজার ভূমিকা পালন করেছেন, তো উনি নিজেই এই প্রবলেমগুলো বা ক্রাইসিসটাকে হ্যান্ডেল করতে পারবেন। দ্বিতীয় যে পয়েন্টটা আসতেছে যে আমাদের এই এয়ারপোর্টে কোনো থ্রেট আছে কি না, রাইট অ্যাট দিস মোমেন্ট আমাদের কোনো থ্রেট নেই, বাট থ্রেট আসতে যেহেতু সিকিউরিটি থ্রেটগুলো খুব ডাইনামিক্স, যে কোনো সময় আসতে পারে, সো আমাদের প্রিপারেশনের পার্ট হিসেবে এক্সারসাইজটা করলাম। এখন আমরা প্রিপেয়ার, যে কোনো সময় যদি কোনো প্রবলেম বা ক্রাইসিস আসে আমরা মিট আপ করতে পারি। এরপরে একটা পয়েন্ট আপনারা জিজ্ঞেস করেছিলেন যেটা হচ্ছে ড্রোনের ব্যাপারে। আপনারা জানেন যে আমাদের ড্রোন নীতিমালা যেটা আছে বাংলাদেশ সরকারের, এখানে 3টা জোনকে ভাগ করা হয়েছে, একটা গ্রিন জোন, একটা ইয়েলো জোন, একটা রেড জোন। আমাদের সমস্ত বিমানবন্দরকে ডিক্লেয়ার করা হয়েছে সরকারের পক্ষ থেকে KPI, কি পয়েন্ট ইনস্টলেশন, এবং এটা শুধু কি পয়েন্ট ইনস্টলেশন না, এটা ক্যাটাগরি, দি হাইয়েস্ট ক্যাটাগরি কি পয়েন্ট ইনস্টলেশন। সো এই রেড জোনের মধ্যে সমস্ত বিমানবন্দর পড়ে। সো এখানে ড্রোন ফ্লাইংটার একটা রেস্ট্রিকশন আছে, বিশেষভাবে অনুমতি না নিলে এখানে কোনো ধরনের ড্রোন ফ্লাইং হবে না। সো এটা হচ্ছে আমাদের যে কোনো বিমানবন্দর থেকে 3 কিলোমিটার রেডিয়াসে। রিসেন্টলি আমরা একটা চিঠি সরকারের সঙ্গে, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে একটা চিঠি ইস্যু করেছি, সেটা হচ্ছে যে টিল 25 ফেব্রুয়ারি আমাদের এয়ারপোর্ট এবং এয়ারপোর্টের আশেপাশে যে 3 কিলোমিটার আছে এখানে কোনো ধরনের ড্রোন ফ্লাইং করা যাবে না। কেন যাবে না? 3টা বিশেষ কারণে। একটা হচ্ছে এই এয়ারপোর্টের সুরক্ষা, এয়ারপোর্টের নিরাপত্তা এবং এয়ারপোর্টের গোপনীয়তার জন্য। সো এই জন্য আমরা একটা রেস্ট্রিকশন দিয়েছি। আফটার 15 ফেব্রুয়ারির পরে আমরা সিচুয়েশন জাজ করে তারপরে হয়তো বা অন্য কোনো একটা নির্দেশনা আমরা দিব।
আপনারা দেখেছেন যে এই এয়ারপোর্টে অলরেডি আমাদের নিউ অ্যাপ্রন যেখানে আমরা এক্সারসাইজ করছি, এই অ্যাপ্রনটা হলো একটা নতুন আমরা বহির্গমন বিল্ডিংও করেছি। আমাদের এই রানওয়ের পিসিএন যেটা এটাকেও আমরা এক্সটেন্ড করছি এবং ভবিষ্যতে আমাদের আরেকটা প্ল্যান আছে যে রানওয়েটাকে নর্দার্ন সাইডে একটু এক্সটেন্ড করা। আর প্যাসেঞ্জার ফ্লো তো ডেফিনেটলি বাড়বে। আর এটা এছাড়াও ডিপেন্ড করে এটা যারা এয়ারলাইন অপারেট করে তাদের কমার্শিয়াল ভায়াবিলিটির উপরে। যদি তারা বাড়াতে চান ডেফিনেটলি এটা হতে পারে। স্যার নিকট একটা বেনামি কল এসেছে, এয়ার বাংলা 247 হোম আছে। ওকে, আপনারা এয়ার বাংলা 247 যশোর এয়ার বাংলা 247 কনফার্ম দ্য হোম ইন মাই এয়ারক্রাফট। রিপোর্ট পজিশন এন্ড ইন্টেনশন।